আমরা যেমন ছাত্রলীগকে ঘৃণা করি, আমরা ঠিক একইভাবে আমরা ইসলামী ছাত্র শিবিরকেও ঘৃণা করি। ছাত্রলীগকে যেমন আমরা সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করছি, আমরা ঠিক একইভাবে আমরা কিন্তু ইসলামী ছাত্র শিবিরকেও আমরা বলছি যে তারাও এক ধরনের সন্ত্রাসী সংগঠন এবং তারা গণহত্যার দোষর। পরিবেশ পরিষদ নিয়ে প্রথমে প্রশ্ন দিল ইসলামী ছাত্র শিবির, কারণ তারা সেখানে নিষিদ্ধ। সুতরাং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে, তাদের সেই মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের কারণে, তাদের গণহত্যার দোষর হিসেবেই তারা কিন্তু সেখানে নিষিদ্ধ হয়েছেন। সুতরাং ইসলামী ছাত্র শিবির এই প্রশ্ন তুলবেই। গণহত্যার সাথে জড়িত যারা সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত, যারা শিক্ষার্থীদের উপরে সন্ত্রাসী আক্রমণ করেছে, এমন কোনো সংগঠনের নেতৃবৃন্দ যেন বিশ্ববিদ্যালয়ের এই যে আমাদের যে ছাত্র সংসদ নির্বাচন, সেই ছাত্র সংসদ নির্বাচন অংশগ্রহণ করতে না পারে। কিন্তু আমরা কিন্তু এই ধরনের কোনো নীতিমালা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখি নাই। এখনও আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় সন্ত্রাসী সংগঠনের অনেক নেতৃবৃন্দ তারা কিন্তু ঘুরে বেড়েছেন। ছাত্রলীগকে যেমন আমরা সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করছি, আমরা ঠিক একইভাবে আমরা কিন্তু ইসলামী ছাত্র শিবিরকেও আমরা বলছি যে তারাও এক ধরনের সন্ত্রাসী সংগঠন এবং তারা গণহত্যার দোষর। এবং আপনি জানবেন যে শিক্ষা পরিবেশ পরিষদ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যখন সর্বদলীয় ছাত্র ঐক্য গঠিত হয়েছিল, সেখানে দুটি ছাত্র সংগঠনকে পরিষ্কারভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। একটি হচ্ছে ইসলামী ছাত্র শিবির, আর একটি সেই তৎকালীন যে স্বৈরাচার এরশাদের হোসেন মোহাম্মদ এরশাদের যে ছাত্র সংগঠন ছিল জাতীয় ছাত্র সমাজ, সেই দুটি ছাত্র সংগঠন কিন্তু নিষিদ্ধ। কিন্তু তারপরেও আমরা দেখেছি বারবার কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিন্তু ইসলামী ছাত্র শিবিরকে এই যে নির্বাচনকালীন যেই আমাদের যে আলোচনা, সেই আলোচনায় কিন্তু তারা বারবার আমন্ত্রণ করেছে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলেছি, তাদের কাছে প্রশ্ন রেখেছি যে আজকে যদি ছাত্রলীগ ফিরে আসে, ছাত্রলীগের উপর থেকে যদি কোনো কারণে নিষেধাজ্ঞা উঠে যায়, তাহলে কি বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তীকে ছাত্রলীগকেও এই জায়গায় অংশগ্রহণ করার সুযোগ দেবে? কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর আমাদেরকে দিতে পারেন নাই। সেই জায়গায় কিন্তু এক ধরনের আমরা মনে করছি না যে এটি আসলে, আমরা চাই যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে তড়িৎ পদক্ষেপ গ্রহণ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনগুলোর সাথে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যে চুক্তি রয়েছে পরিবেশ পরিষদের মাধ্যমে, সেটিকে তারা সম্মান প্রদর্শন করবেন এবং সেটিকে সম্মান প্রদর্শন করেই অপরাপর যে ছাত্র সংগঠনগুলো রয়েছে এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষের এবং যারা বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের পক্ষে, এবং এই 90 বলেন এবং আমাদের যে সর্বশেষ যে 24, সকল চেতনাকে যারা ধারণ করে এবং শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে পারার সুযোগ দেওয়া, এবং যারা এই ধরনের চেতনা পরিপন্থী, যারা পূর্বে কোনো গণহত্যা বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল, এমন কাউকে প্রার্থী হবার বা ভোটার হবার সুযোগ না দেওয়াতে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানিয়েছি এবং আশা করব বিশ্ববিদ্যালয় প্রশাসন, এখনও সময় আছে, সেই বিষয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। পরিবেশ পরিষদ নিয়ে প্রথমে প্রশ্ন দিল ইসলামী ছাত্র শিবির, কারণ তারা সেখানে নিষিদ্ধ। সুতরাং তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে, তাদের সেই মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানের কারণে, তাদের গণহত্যার দোষর হিসেবেই তারা কিন্তু সেখানে নিষিদ্ধ হয়েছেন। সুতরাং ইসলামী ছাত্র শিবির এই প্রশ্ন তুলবেই এবং ইসলামী ছাত্র শিবিরের এই অবস্থানকে কোনোভাবেই আসলে আমলে নেবার কোনো সুযোগ নেই। আজকে ছাত্রলীগ যদি ফিরে আসে, আপত্তি জানায় যে আমাকে ছাড়া আজকে এই বিশ্ববিদ্যালয়ে যে পরিবেশ পরিচালনা চলছে, যে আয়োজন চলছে, সেটিকে তার প্রশ্নবিদ্ধ করতে আপনি কি ছাত্রলীগের সেই অভিযোগকে আমলে নেবেন? অবশ্যই নেব না। আমরা যেমন ছাত্রলীগকে ঘৃণা করি, আমরা ঠিক একইভাবে আমরা ইসলামী ছাত্র শিবিরকেও ঘৃণা করি এবং আমরা চাই যে তার আজকে ধরেন যে বাংলাদেশে আগামী 10 বছর পরে যদি আরেকটি গণ অভ্যুত্থান হয় এবং সেই গণ অভ্যুত্থানে যদি আওয়ামী লীগ বা ছাত্রলীগ এসে যেখানে তারা যদি ভূমিকা পালন করে, তাহলে কি তার সেই যে পূর্বের যেই সন্ত্রাসের ইতিহাস, তার যে দখলদারিত্বের ইতিহাস, তার যে বাণিজ্যের, সেই যে আমাদের ভোটাধিকার হরণের ইতিহাস, এতগুলো মানুষকে হত্যার ইতিহাস, সেটি কি মুছে যাবে? সেটি মুছে যাবে না, সেই ইতিহাস থাকবে। এবং সেই ইতিহাসকে আমরা বারবার আহ্বান জানিয়েছি, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দের প্রতি আমরা আহ্বান জানিয়ে তারা 71 প্রশ্নে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে এবং জাতির কাছে তাদের ক্ষমা চাইতে হবে। তারা কিন্তু আমরা দেখেছি তারা ন্যূনতম অনুতপ্ত কিন্তু তারা বোধ করেন এবং তাদের যেই পত্রিকায় রয়েছেন সেই পত্রিকায় তারা সর্বশেষ যেই পত্রিকা তারা দেখবেন ডিসেম্বর মাসে তাদের একটি পত্রিকা রয়েছে যে মুখপাত্র ছাত্র সংবাদ, সেখানে তারা লিখেছেন যে অনেক মুক্তিযোদ্ধা ভুল বুঝে কিন্তু তারা সেখানে অংশগ্রহণ করেছেন। সুতরাং তারা পরবর্তী প্রজন্ম বলেও কিন্তু তাদেরকে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। ইসলামী ছাত্র সংঘ পরবর্তীতে 1977 সালে এসে ইসলামী ছাত্র শিবির নাম ধারণ করেছে। সুতরাং তারা যারা যুদ্ধাপরাধে অংশগ্রহণ করেছে পরবর্তীতে তারাই কিন্তু ইসলামী ছাত্র শিবিরের নেতা হয়েছেন। সুতরাং এই দায় কিন্তু ইসলামী ছাত্র শিবির এড়াতে পারে না কোনোভাবেই। সুতরাং আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই সিদ্ধান্তটুকু নিতে হবে। আজকে যদি ইসলামী ছাত্র শিবিরের নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের ধারণাকে তারা সম্মান করতো, মুক্তিযুদ্ধকে সম্মান করতো, আমাদের কোনো আপত্তির জায়গা থাকতো না। আমরা দেখছি তাদের যে মুখপাত্র, দলীয় মুখপাত্র, তারা বলছেন যে মুক্তিযুদ্ধ ছিল এক ধরনের ষড়যন্ত্র, মুক্তিযুদ্ধ ছিল এক ধরনের প্রোপাগান্ডা, মুক্তিযুদ্ধ অনেক মুক্তিযুদ্ধ সেখানে ভুল বুঝে অংশগ্রহণ করেছেন। সুতরাং তাদের 71 অবস্থানকেই সেই অবস্থানকেই তারা কিন্তু এখনও পর্যন্ত অন্তরে লালন পালন করছেন। সুতরাং তাদেরকে আসলে এইভাবে দায়মুক্তি দেওয়া যাবে না। আজকে থেকে 10 বছর পরে এসে যদি ছাত্রলীগ এই কথা বলেন, আমরা ছাত্রলীগকে সেই জায়গায় দায়মুক্তি দিতে পারেন। অবশ্যই তাদের বিচার হতে হবে। ইসলামী ছাত্র শিবির সেই বিচার ভণ্ডুল করবার জন্য নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করেছে এই বাংলাদেশ, আমরা দেখেছি সেই সময়। এখনও পর্যন্ত তারা সেই মুক্তিযুদ্ধকে তারা
আত্মস্থতার মুক্তিযুদ্ধকে তারা সম্মান প্রদর্শন তারা করছেন না। সুতরাং বাংলাদেশের, এবং আপনি জানবেন ডাকসুতে লেখা আছে এখানে যে মুক্তিযুদ্ধের সহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের চেতনায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ পরিচালিত হবে। সুতরাং যারা মুক্তিযুদ্ধকে মানে না, যারা বাংলাদেশের গণ আন্দোলনকে মানে না, তাদের ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করবার অধিকার আছে বলে আমরা মনে করি। যেই দল বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে সেই দল বাংলাদেশের রাজনীতি করবারই অধিকার থাকার কথা নয়। আপনি আচ্ছা দেখবেন 1945 সালে যখন ন্যাৎসি বাহিনী সে যখন ফ্যাসিবাদ বিরোধী দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে পরাজয় করে, আজ পর্যন্ত জার্মানিতে ন্যাৎসি বাহিনীর রাজনীতি নিষিদ্ধ। শুধু জার্মানি নয়, আজকে সমগ্র ইউরোপে ন্যাৎসি বাহিনীর রাজনীতি নিষিদ্ধ। এবং আজ পর্যন্ত কেউ যদি তাকে নিজেকে ন্যাৎসি সমর্থক হিসেবে দাবি করেন, তাকে অবশ্যই তাকে জেলে যেতে হয়। সুতরাং এটি কোনো মাত্র একটি বিভাজন বা ট্যাগিংয়ের রাজনীতি নয়, এটি একটি ন্যায্যতার রাজনীতি, এটি আমাদের অস্তিত্বের প্রশ্ন। আজকে অবশ্যই সেই জায়গা পরিষ্কার করেই যদি রাজনীতি করতে হয়, সেই জায়গায় ক্ষমা চেয়ে, সেই অতীত কর্মের জন্য ক্ষমা চেয়েই ইসলামী ছাত্র শিবিরকে রাজনীতি বাংলাদেশে করতে হবে। সেটা ক্ষমা চাওয়ার পরে বাংলাদেশের জনগণ ঠিক করবে যে এখানে আসলে জামাতে ইসলাম অথবা ইসলামী ছাত্র শিবির রাজনীতি করতে পারবে কি পারবে।